এবার পথে চাকরি প্রার্থীরা পিএসসি ভবনের সামনেই চলছে বিক্ষোভ। কি কারণের জন্য তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন আরো বিস্তারিত আমাদের জানাবে রুমকি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রুমকি, চাকরি প্রার্থীরা পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে, কি অভিযোগ? দেখো তনয়া, গত 16 এবং 17 মার্চ ফুড এসআই পদে 480টি খালি পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু সেই পরীক্ষা নেওয়ার পর দেখা যায় বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়, যে ছবিতে দেখা যায় কেউ দেখে দেখে পরীক্ষা দিচ্ছে, তাই দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে রি এক্সামের দাবিতে এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ। ছবিতে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, চলছে স্লোগান এবং তারা বলছেন যে নতুন করে এক্সাম নিতে হবে। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা রয়েছেন তাদের সঙ্গে। আমাদের এখানে মূল দাবি যে পরীক্ষা ফুড এসআই নেওয়া হয়েছে দফায় দফায় প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার 2 দিন 3 দিন আগে পর্যন্ত প্রশ্ন ফাঁসের দাবি। গতবারও তো সেম কেস করছিল পিএসসি, ঠিক এবারেও সেম কেস হলো পিএসসি, এবং নেক্সট বার থেকে আমরা যদি এরকম কতক্ষণ হয় আমরা আমাদের চেষ্টা করবো তনয়া, যেখানে স্লোগান চলছে বিক্ষুব্ধ জোড়া, ওনারা কিন্তু বারবার দাবি জানাচ্ছেন জি রি এক্সাম করতে হবে। আমি আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা চাকরি প্রার্থীরা রয়েছেন। আমাদের সংগ্রাম আমাদের বিক্ষোভ চলবে, আমাদের এক্সাম নিয়ে চলবে। প্রশ্ন চুরি করলো কে? পিএসসি আবার কে? প্রশ্ন চুরি করলো কে? পিএসসি আবার কে? আমাদের সংগ্রাম চলবে। আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি দাবি জানাচ্ছেন আপনারা? আমাদের দাবি হচ্ছে যে গত 16 এবং 17 তারিখে যে শিফটগুলোতে এক্সাম হয়েছে আমরা সবাই জানি, সেই প্রত্যেকটা শিফটে কোশ্চেন চুরি হয়েছে। এই যে কোশ্চেন চুরির দায়িত্ব, এই দায়িত্ব কে নেবে? অবশ্যই পিএসসিকে নিতে হবে যে চুরি হলো কিভাবে, আর যদি চুরি হয়ে থাকে তাহলে সেই এক্সাম আবার আপনারা কি জানিয়েছিলেন? কি বলেছে সেখান থেকে পিএসসি চেয়ারম্যান, তিনি কি বলেছেন? পিএসসি চেয়ারম্যান ব্যক্তিগতভাবে প্রায় স্বীকার করেছেন যে কয়েকটা ডিস্ট্রিক্টে চুরি হয়েছে, কিন্তু চেয়ারম্যান আমাদেরকে এটাও বলছেন যে তোমাদেরকে সময় দিলাম, তোমরা সেটা খতিয়ে দেখো কোথায় চুরি হয়েছে। তো আমরা এক্সপিরিয়েন্স, আমরা পড়াশোনা করবো নাকি সিআইডির কাজ করবো? তাহলে রাজ্যের পুলিশে কি করতে আছে? আমরাই বলবো চুরি হয়েছে, আমরাই আবার ধরিয়ে দেবো কোথায়। অর্থাৎ পিএসসি চেয়ারম্যান তিনি বলছেন যে হ্যাঁ হয়েছে, তিনি কার্যত এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন যে বেশ কিছু জেলায় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আর কোথায় কোথায় এরকম ঘটনা ঘটেছে তা নাকি চাকরি প্রার্থীদেরই দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করবেন, তারা বলছেন যে তারা পরীক্ষার জন্য পড়াশোনা করবেন না সিআইডির ভূমিকা পালন করবেন। এই দায়িত্ব কার? এই প্রশ্ন এই মুহূর্তে তুলছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা। এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে লাগাতার বিক্ষোভ, লাগাতার স্লোগান চলছে এবং তারা বলছেন যে রি এক্সাম হতে হবে, কারণ এই দুর্নীতির মাধ্যমে যারা ফুড এসআই পদে যে 480টা পদ রয়েছে সেই পদ যেন রিক্রুটমেন্ট না হয়, তাই জন্য যারা যোগ্য চাকরি প্রার্থী সেই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে। মূলত এই দাবিতেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব, গার্ডরেল, এই মুহূর্তে যে গার্ডরেল দেওয়া হয়েছে সেই গার্ডরেল কিন্তু এই মুহূর্তে ঠেলাঠেলি করছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা। এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে থেকে একটি গাড়ি বেরোলো এবং সেই গাড়িকে কেন্দ্র করেই আরো কমিশনের অফিসারের যে গাড়ি সেই গাড়ি এই মুহূর্তে বেরোলো এবং সেই সময় স্লোগান আরো তীব্র হলো। এই মুহূর্তে কার্যত যে বিক্ষোভ, তারা যেটা দাবি জানাচ্ছেন যে মূলত তারা যে বিক্ষোভটা দেখাচ্ছিলেন সেই বিক্ষোভ তাদের চলবে এবং আরো আন্দোলন তাদের জোরালো হবে। আরেকবার কথা বলার চেষ্টা করব, কি দাবি জানাচ্ছেন? দেখুন, আমাদের দাবি আপনারা প্রত্যেকে জানেন যে গত মাসের 16 এবং 17 তারিখে যে ফুড এসআই এক্সাম হয়েছিল, 2 দিনে এক্সাম হয়েছিল, 6টা শিফটে এক্সাম হয়েছিল। সেখানে আমরা আগেই দাবি করেছি যে চেকিংয়ের ব্যবস্থা প্রপারলি হয়নি এবং আমরা দেখেছি যে প্রশ্নপত্র কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাই আমাদের দাবি যে যেটা প্রত্যেকের দাবি যে পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করে আবার রি এক্সাম করা হোক, কারণ প্রশ্নপত্র কি হয়েছে, প্রশ্নপত্র ভুসিমাল দোকানের মধ্যে কিন্তু বেশ নজর রাখো রুমকি, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। রবিবারের কয়েক মিনিটের ঝড়ে তছনছ জলপাইগুড়ি, লন্ডভন্ড, ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা।
আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। বিট্টু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বিট্টু? সন্তু, মূলত 3টে পয়েন্ট এই মুহূর্তে উঠে আসছে। প্রথমত হচ্ছে যে সমস্ত বাড়ি একদম তছনছ হয়ে গিয়েছে, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই সমস্ত বাড়ির জরুরি কাগজপত্র যার মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড ছিল, সেইগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং কি করে আগামী যে লোকসভা নির্বাচন তাতে নির্বাচনে অংশগ্রহণ করবেন বা ভোট দেবেন সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। তার পাশাপাশি বিভিন্ন টাকা তারা পাননি, সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া যাতে সরাসরি এখানকার সাধারণ মানুষ হাতে পান সেই দাবিও তোলা হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে আছি সেইটা একটা ছোট্ট একটা ঘর, আপাতত মাথা গোজার একটা ঠাঁই তৈরি করা হয়েছে। এইটার মূল কারণ হচ্ছে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ সে বাড়িটা সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে। পুরো একটা প্রকাণ্ড আম গাছ বাড়িটার ওপর পড়ে যায় ঝড়ের সময় এবং তারপর সম্পূর্ণভাবে ভেঙে যায়। এবং সেই সময় যে বৃদ্ধা এক বিধবা ছিলেন তিনি বাইরে বেরিয়ে আসেন এবং কোনোভাবে প্রাণে বেঁচে যান। এই মুহূর্তে তিনি সেই ছোট্ট একটা ঝুপড়ির মতো তৈরি করা হয়েছে ত্রিপল খাটিয়ে, সেইখানে তিনি এই মুহূর্তে তার যেই খাবার, সেই দুপুরের খাবার খাচ্ছেন। একটু তার কাছে সরাসরি আমি চলে যাব এবং জানার চেষ্টা করব সেদিন কি হয়েছিল এবং এই মুহূর্তে তাদের কি দাবি। প্রথমত হচ্ছে খাবার কোথা দিয়ে পেয়েছেন এখন? এটা সরকারি খোরাক দেশে আনি আর ওইখানে আন্না চলে, ওইখান থেকে আনি খাচ্ছি। এখন এই তো আমার মেয়ে আছে, সে ভান নিয়ে আসছে, ওগুলা খাবার ধরছি। এখন আর কি চাবো, আমার এই বাড়ি ঘরতে সব শেষ করে দিচ্ছে, আমার তো ছেলে পেলে নাই। আমরা এখন কী করবো, কেন করে বাড়ি ঘর করবো, ওইটা আমাকে ব্যবস্থা করে দাও। একটা বিষয় আমাকে একটু বলবেন যে যদি পাকা বাড়ি হতো, যদি টিনের বাড়ি না থাকতো, আপনি কি মনে করতেন ঝড়ের সময় তাহলে কি হতো? কি হতো পাকা বাড়ি হলে তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো আপনার মনে হয়? কি জানি এলা কি করিবেন, পাকা ঘর তো পড়ে গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন? পাইনি। অ্যাপ্লাই করেছিলেন? না, করিনি। কেউ এসেছিল প্রশাসন থেকে? কেউ এসেছিল? আসেনি। কেউ জানায়নি? না। যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে কিছু আছে জানেন? না, জানি না। সন্তু, পরিস্থিতি বোঝো। প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে একটা প্রকল্প আছে, সেটা এই বৃদ্ধ মানুষ জানেন না, তার কাছে কেউ কোন রকম কোনো ইনফরমেশনে নিয়ে আসেননি। ব্লক আধিকারিক কি করছে বিট্টু? এখানে তো সবথেকে বড় প্রশ্ন, এলাকার বিডিও তিনি কি করছেন, তার দায়িত্ব নেই? এক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি আধিকারিকদের প্রেক্ষিতে একটা প্রশ্ন যে কি হবে, আমি একবার এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের কাছ থেকে একবার জেনে নেবো। একটু আপনার কাছে আসবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়া যায় জানেন তো? হ্যাঁ, আমি জানি। কিন্তু এখানে সরকারি যারা আধিকারিকরা আছেন তারা এসেছিলেন না, এখন তো জানিয়েছে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়া যায়, জানিয়েছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা ওটা আমি জানি, কিন্তু ওটা এখানে তো আমাদের অন্যরকম না, এখানে তো বাংলা সরকারের তরফে কেউ কিছু আসেনি আপনাদের কাছে? না, এখনো পুরো সরকারি লোক আসছে যাচ্ছে দেখতেছে, রাস্তার পাশে আছে, রাস্তার পাশে আসছে যাচ্ছে দেখতেছে। কিন্তু এখন যে এই যে দেখি আমার দেখি না হয় ওর ঘরটা চাপা গেছে, গাছ কাটার জন্য কোনো সাহায্য টাহায্য পায় নাই। আর এই যে আমাদের গ্রামের ভিতরে নিজের পয়সা দিয়ে গাছ কাটতেছে, মিস্ত্রি নিয়ে আসে, নিজের বাড়ির গাছ টাছ নিজে কাটতেছে, ওরা নিজের পয়সা দিয়ে কাটতেছে। নিজের পয়সা দিয়ে গাছ কাটছে? এ সরকার থেকে গাছ কাটা হচ্ছে না? না, ওই যে এই ভাইটা এখানে ওদের গাছ করছে, এগুলো নিজে নিজে কাটতেছে, এখনো তো আসেনি। আমার বাড়িতে গাছটা আমার ঘরটা ভেঙে গেছে। আমি আজকে গেলাম ওই যে বাজারে নাকি বলে আমার একটু 1 কিলোমিটার দূরে পড়ছিল নাকি প্রশাসনের কি বলে ওইখানে দরখাস্ত দিতে হবে, তারপরে লোক যাবে, তারপরে তোমার বাড়ি পরিষ্কার করবে। সেই জন্য আমি বাইরে আসে আমার একটা দাদাকে নিয়ে আমি দাদা শুধু আমি গাছটা সব কেটে ফেলে দিলাম। আর ঘরটা ভেঙে গেছে, ঘরটা উপরে একটা প্লাস্টিক কালকে পেয়েছিলাম, ওই তেলপাল্টা দিলাম। পরিস্থিতি কি স্বাভাবিক হবে? সরকারের তরফে যে গাছ কেটে জায়গা সাফ করার সেই জায়গাটুকুও দেওয়া হচ্ছে না, সেই অবকাশটুকুও দেওয়া হচ্ছে না। তাই এখানকার সাধারণ মানুষ নিজের গেটের পয়সা খরচা করে নিজের এই গাছ কেটে এলাকা পরিষ্কার করছেন, এটাই সবচেয়ে বড় কথা। একটু আপনার কাছে চলে যাবো, আপনি কি এখানে থাকেন? এখানে দেখতে এসছেন কি 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 জন্য এই অবস্থা? আচ্ছা, বলছি এই গাছ ফাছগুলো যে কাটা হচ্ছে না, এই মানুষগুলো যারা ক্ষতিগ্রস্ত তারা গাছ কাটছেন, সরকারের তরফে কেউ নেই, অবাক লাগছে না? অবশ্যই অবাক। কাটছিল ওইদিকে, কিন্তু এইদিকে কেউ কাটে নাই, এই দিকটা কাটে নেই। রাস্তার পাশের গুলো যেগুলো দেখছে এগুলো কাটছে, কিন্তু ভিতরে তো ঢুকেই নেই। ভিতরে যে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে আছে না আছে ওগুলো কেউ জানে না। ভিতরে ঢুকে নাই বাবা। দেখো আমার পরিস্থিতি খুব খারাপ, আমার কোনো লোক নাই, আমার এগুলো কে সরাসরি করবে আর কে আমাকে তাই ধাপুরি নিয়ে আসি, ওই ধাপুরিটাতে আমাকে কে তখন তুলে দিবে সে লোক নাই। আচ্ছা, আপনার ভোটার কার্ড আধার কার্ড আছে? এখন আছে? ঘরে তোলে এলে কোথায় আছে?
আছে মানে আপনি জানেন কি আছে কি? বলতে পারছি না, আলে দেখিবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কয়েকদিন বাদে, ভোটার কার্ড আধার কার্ডটা নেই, তারা খুঁজে পাবেন কিনা সেটাও জানেন না, ঘরের তলায় চাপা পড়ে আছে না ঝড়ে উড়ে গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন আগামী কয়েকদিন বাদে আর এটা নিয়ে প্রশ্ন উঠছে, ব্লক আধিকারিক তিনি কি করছেন? তিনি কি জানতেন না এলাকায় এত কাঁচা বাড়ি রয়েছে? তিনি কি এসেছেন, খোঁজ নিয়েছেন? তিনি কি জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়া যায়? তনয়া, একদমই, আর তারই সঙ্গে যেমনটা অভিযোগ সেখানকার বাসিন্দারা তারা করছেন, সন্তু তুমি শুনলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য সেখান থেকে উঠে আসলো যে ভেতরে ভেতরে কি হয়েছে তা কেউ জানেন না, চোখের ওপরে যেটুখানি দেখতে পাচ্ছেন যারা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন সেইটুখানি জায়গায় কাজ হচ্ছে। সুতরাং পরিস্থিতি কতটা ভয়াবহ এই মুহূর্তে সেখানকার আজ করাই যাচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলেছেন তিনি। কঙ্কাল কোথায় বেরোয়নি বলুন, কঙ্কাল কোথায় বেরোয়নি বলুন, কোন জায়গাটা বলুন যে কঙ্কাল বেরোয়নি? গার্ডেন দিচ্ছে কঙ্কাল বেরোয়নি, এগরার খাদিকুলে কঙ্কাল বেরোয়নি, আমডাঙ্গাতে কঙ্কাল বেরোয়নি। কত কঙ্কাল আর দেখবে পশ্চিমবঙ্গের লোক? কত কঙ্কাল আর দেখবে পশ্চিমবঙ্গ? একের পর এক কঙ্কাল সার ছবিটা সামনে আসছে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলছেন শুনবো। বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসির একদম পোয়া বার, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকার ফিরিস্তি, তত টাকার ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছানো। আয়লার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার যেন তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরম যেন না হয়।